দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার 17 আসনের গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে। এখানে কিন্তু সকাল থেকে প্রায় 1:30টা নাগাদ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লোকেরা, ব্যক্তিবর্গ কিন্তু তাদের ভোট প্রদান করেছেন এবং প্রথমে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবেদা রহমান। তারপর এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং তারপর কিন্তু আসলে এখানে এসেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার পরিচালক আশিক চৌধুরী, তিনি এখানে এসেছেন। এবং সবশেষ কিন্তু এই কেন্দ্রে নিয়ে এবং ঢাকা শহরের কেন্দ্রগুলির সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছিলেন র্যাবের ডিজি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ঢাকাতে যে কয়টি আসনে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং ব্যালট বক্স ছিনতাইয়ের মতো কিন্তু কোনো ঘটনা এখন পর্যন্ত হয়নি এবং প্রশাসন সেটা শক্ত হাতে দমন করবে, এমনটি জানিয়েছেন র্যাবের ডিজি শহীদুল। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে কেন্দ্র থেকে গুলশান মডেল হাই স্কুল কেন্দ্র থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার আসলে সর্বশেষ কি অবস্থা। ভোট গ্রহণ আর বাকি আছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো ভোট গ্রহণ প্রক্রিয়া বাকি আছে। তারপর ভোট গণনা শুরু হবে। তা এখন গুলশান, আমি সকাল থেকে গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রেই ছিলাম। সকাল থেকে এখানে সংবাদ সংগ্রহ করেছি। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে এসে তারা তাদের যে ভোট প্রদান করেছে এবং সেই সাথে কিন্তু গুলশানের যারা রয়েছেন বা তারাও কিন্তু এখানে যাদের ভোট এখানে রয়েছেন তারাও কিন্তু এখানে এসে ভোট প্রদান করছেন। আমি একজন ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি যে কেমন লাগছে ভোট দিয়ে। ভোট দিয়ে ভালোই লাগছে। সত্যি কথা বলতে অনেক বছর ঠিক মতন ভোট দেওয়া যায়নি। আমরা জানি গত সরকারে কি হয়েছে। আপাতত ঠান্ডা সব কিছু, তো ভোট দিয়ে ভালোই এনজয় করেছি। নতুন সরকারের কাছে আসলে কি প্রত্যাশা আছে? আমাদের দেশে তো শুধু রাজনৈতিক না, অর্থনৈতিক সমস্যা আছে, সামাজিক পর্যায়ে অনেকটা বিগড়ে গেছে। সো নতুন সরকার আশা করি আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজ সবগুলো দিকে ঝোঁক দিবেন এবং আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দর্শক, আসলে ভোটাররা তাদের যে রায় যে ব্যালটের মাধ্যমে দিয়েছেন তারা কিন্তু সেটি বলে কিন্তু বলছেন নতুন সরকারের কাছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে, অনেক আশা রয়েছে। তারা কিন্তু আসলে সেটিও বলছেন। এবং এখনও কিন্তু আসলে এই যে গুলশান যে ভোট কেন্দ্রটি রয়েছে, গুলশান 17 ঢাকা 17 আসনের যে ভোট কেন্দ্রটি রয়েছে, এখন পর্যন্ত কিন্তু এই ভোট কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত আপনার ভোটারদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি একটু কয়েকজন তরুণের সাথে একটু কথা বলি যে ভোট দিয়ে কেমন লাগলো। আমি ভোট দিই নাই, ওকে জিজ্ঞেস করেন। ভোট দিয়ে কেমন লাগলো? আমিও ভোট দিতে পারি নাই। কেন পারেন? এনআইডি রিসেন্টলি হইল। আচ্ছা, তারপর নতুন সরকারের কাছে আপনাদের আশা প্রত্যাশাটা কি? আমার কোনো আশা নাই। আপনার? জাস্ট যেন এখন আসলে আশা অত বেশি নাই, কারণ I don't really like any of the parties, so but যেন ভালো করে ডেভেলপ করতে পারে। এই গত 10 বছর ধরে যেরকম ডেভেলপমেন্ট হয়েছে ওরকম করে যেন আগাইতে পারে আরো। দ্যাটস অল আই ওয়ান্ট। থ্যাংক ইউ। দর্শক, শুনছিলেন আসলে তরুণদের কথা। তারাও কিন্তু জানাচ্ছিলেন যেহেতু এই বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তরুণদের একটি ভোট ব্যাংক রয়েছে, সেটা কিন্তু তরুণরা কিন্তু আসলে জানাচ্ছিলেন তাদের ভোটের যে কথা। আসলে একটু কথা বলার চেষ্টা করি যে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। কেমন লাগছে ভোট দিয়ে? ভালো, ইটস ভেরি গুড। দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ ভেরি গুড. Everything is very good. What was the total environment of this election? It's very good, very good. In everywhere I have noticed this is very nicely managed. খুব চমৎকারভাবে কাজ হচ্ছে, কোনো রকমের অসুবিধা নেই। যার ভোট শেষে দিতে পারছে, ভালোভাবে দিতে পারছে। এখানে কোনো রকমের কমপ্লেন বা কোনো রকমের উপস্থিতি কেমন দেখছেন? উপস্থিতি ভালো। থ্যাংক ইউ। দর্শক, আমি সকাল থেকে এই ভোট কেন্দ্রে ছিলাম। এই ভোট কেন্দ্রে আসার পরে আমি অনেক প্রবীণ ভোটার যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে আসলে অনেক সাপোর্ট দিয়ে, কেন্দ্রের বাইরে থেকে অনেকে সাপোর্ট দিয়ে তাদেরকে আসলে ভোট কেন্দ্রে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। তারপর কিন্তু আসলে যেটি আমি একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে ভাইয়া, ভোট দিয়ে কেমন লাগলো? জি, আমাদের অনেক ভালো লেগেছে। অনেকদিন পরে একটা উৎসব পরিবেশ
উৎসব মুখর একটা পরিবেশে আমরা ভোট দিতে পেরেছি, এই জন্য আমরা রিয়েলি হ্যাপি আর কি। উপস্থিতি কেমন দেখছেন? উপস্থিতি দেখছি স্বতঃস্ফূর্ত, এবং ইয়াং জেনারেশন থেকে শুরু করে অনেককে দেখলাম হুইল চেয়ারে এসছে, এবং অনেক সিনিয়র সিটিজেনকে দেখছি যারা আসলে হয়তো এর আগে আসে নাই, বাট এবার দেখছি স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং তারা খুব আনন্দ সহকারে এনজয় করছে, এবং ইটস লাইক এ ফেস্টিভ, খুব ভালো লাগছে আর কি। আপনার কাছে যদি জিজ্ঞেস করি, নতুন সরকারের কাছে একজন ভোটার হিসাবে কি চাওয়া পাওয়া আছে? অ্যাজ এ জেনারেল সিটিজেন অফ বাংলাদেশ, আমার মনে হয় আমাদের বেশিরভাগেরই চাওয়া পাওয়া একটাই, উই নিড সিকিউরিটি ইন দ্য কান্ট্রি, উই নিড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য কান্ট্রি, উই নিড এমপ্লয়মেন্ট ইন দ্য কান্ট্রি। আমি আপনি যেন সকালবেলা বাসা থেকে যখন বের হই, কাজ শেষ করে যেন আমরা বাসায় ফিরতে পারি, এবং কাজটা যেন কাজের মতো হয়, কাজের জায়গাটায় যেন আনন্দ থাকে, এবং বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে আমার যেন ভয় না লাগে যে রাস্তায় কী হচ্ছে। সো ফ্রম মাই সাইড আই অ্যাকচুয়ালি নিড 3 things from the new government, inshallah. If anybody is coming, no worries, but I need the employment of the country, economic development of the country, and the security of the country. জুলাই 24-এর অভ্যুত্থানে যে একটা কণ্ঠস্বর ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, এটা আসলে নতুন সরকার কতটুকু সাকসেস করবে, কতটুকু সফলভাবে পূরণ করতে পারবে? আমি আসলে নতুন যে গভর্নমেন্ট আসবে ওটার সাথে আমি জুলাইকে মেলাতে চাই না। জুলাই ওয়াজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে পার্সপেক্টিভ থেকে একটা নতুন অধ্যায় বাংলাদেশে শুরু হয়েছিল। সো জুলাই যে স্পিরিটটা ছিল, মাঝে অনেক কিছুর কারণে জুলাই স্পিরিটটা কিন্তু ব্যাহত হয়েছে। সো আমি চাই জুলাই অথবা 71 কোনো কিছুকে আমরা আলাদা না করি। আমরা একটা জিনিসই চাই, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশিদের পাসপোর্টটার ভ্যালু যেন পুরো বিশ্বে সমুন্নত হয়। দ্যাট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি 71 না কি জুলাই। আমি বিং এ বাংলাদেশি সিটিজেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। সো ডেফিনেটলি আই ওয়ান্ট দ্য ফ্রিডম ইন দ্য কান্ট্রি, দ্যাটস দ্য থিং। দর্শক শুনছিলেন যে আসলে যারা ভোট দিয়ে এসেছেন, যে জুলাই অভ্যুত্থানের পরে যে একটা আকাঙ্ক্ষা ছিল মানুষের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি নিয়ে কিন্তু বলছিলেন। আমি একটু আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কেমন লাগছে ভোট দিয়ে, একটু যদি বলবেন? ভালো লাগছে। কেমন, নতুন সরকারের কাছে কি চাচ্ছেন, কি আশা প্রত্যাশা? আমি জানি না। না, অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ ভোট দিয়ে অনেক ভালো লাগছে, আর অনেক দিন পর আবার বাংলাদেশে এরকম একটা পরিবেশ আমরা পেয়েছি, এতে আমরা অনেক খুশি। আর একদম মানে এন্ড অফ দ্য ডে ভালোভাবে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় এবং ভালোভাবে ভোট গণনা হয়, এবং নতুন করে একটা বাংলাদেশ আমরা পেতে চাই। থ্যাংক ইউ। দর্শক শুনছিলাম, তুই দর্শক আসলে ভোটাররা বলছিলেন যে তাদের ভোটের যেই তারা ভোট দেওয়ার পর নতুন সরকারের কাছে তাদের যে আশা প্রত্যাশা, এবং সেটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং জনগণের রায়, ব্যালটের মাধ্যমে জনগণ রায় দিচ্ছে নতুন সরকারের কাছে, এবং ভোটাররা বলছেন যে নতুন সরকার তাদের যে বিগত দিনের যে দাবিগুলো ছিল সেগুলো পূরণ করবে, এবং একটি সুন্দর বাংলাদেশ এই জনগণকে উপহার দিবে। গুলশান মডেল হাই স্কুল কেন্দ্র থেকে জাতীয় অর্থনীতি ডিজিটালে জয় চক্রবর্তী, জাতীয় অর্থনীতি।